গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 113তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা এসএসসি জিডি এক্সাম দিতে চলেছ 2025-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন এসএসসি এমটিএস, এসএসসি সিজিএল, এসএসসি সিপিও, এসএসসি সিএইচএসএল সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের পর্বটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, দাদা সম্প্রতি প্রয়াত অনিল ধারকের কোন ক্ষেত্রের জন্য প্রসিদ্ধ ছিলেন? দাদা সম্প্রতি প্রয়াত অনিল ধারকের কোন ক্ষেত্রের জন্য প্রসিদ্ধ ছিলেন? সঠিক উত্তর অপশন বি, সাংবাদিক ছিলেন তিনি। গ্রেট রেড স্পট কোন গ্রহে দেখা যায়? 5টি স্টার দিয়ে রেখো। গ্রেট রেড স্পট কোন গ্রহে দেখা যায়? সঠিক উত্তর অপশন এ, বৃহস্পতি গ্রহে দেখা যায় গ্রেট রেড স্পট। রসায়নের জনক কাকে বলা হয়? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। রসায়নের জনক কাকে বলা হয়? সঠিক উত্তর অপশন বি, রবার্ট বয়েলকে রসায়নের জনক বলা হয়। চা উৎপাদনে ভারতের প্রথম রাজ্য কোনটি? চা উৎপাদনে ভারতের প্রথম রাজ্য কোনটি? সঠিক উত্তর অপশন ডি, আসাম চা উৎপাদনে প্রথম রাজ্য। দুমহাল নৃত্য কোন রাজ্যে দেখা যায়? দুমদাল নৃত্য কোন রাজ্যে দেখা যায়? সঠিক উত্তর অপশন এ, জম্মু কাশ্মীরে। ভারতে আক্রমণের জন্য নিম্নের কে বাবরকে আমন্ত্রণ জানিয়েছিলেন? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। ভারতে আক্রমণের জন্য নিম্নের কে বাবরকে আমন্ত্রণ জানিয়েছিলেন? সঠিক উত্তর অপশন বি, দৌলতা খান। বার্ধক্য সংক্রান্ত বৈজ্ঞানিক গবেষণাকে কি নামে ডাকা হয়? বার্ধক্য সংক্রান্ত বৈজ্ঞানিক গবেষণাকে কি নামে ডাকা হয়? সঠিক উত্তর অপশন এ, জেরন্টোলজি। ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? 5টি স্টার দিয়ে রেখো। ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন ডি, দেরাদুনে অবস্থিত ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। চৈতন্যদেবের সবচেয়ে বিখ্যাত জীবন গ্রন্থ চৈতন্য চরিতামৃত কে রচনা করেন? চৈতন্যদেবের সবচেয়ে বিখ্যাত জীবন গ্রন্থ চৈতন্য চরিতামৃত কে রচনা করেন? সঠিক উত্তর অপশন এ, কৃষ্ণদাস কবিরাজ। মাইকেল ফ্রান্সিস ও ডায়ারকে নিম্নের কে হত্যা করেন? এসএসসিতে এই প্রশ্নটি বহুবার এসেছে, তো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমরাও 5টি স্টার দিয়ে রাখবে। মাইকেল ফ্রান্সিস ও ডায়ারকে নিম্নের কে হত্যা করেন? সঠিক উত্তর অপশন, এখানে অপশনটি একটু ভুল আছে, তোমরা সঠিক উত্তরটি জেনে রাখো, উদাম সিং। ভারতীয় ক্রীড়াবিদ অনাকা অলঙ্কামিনী কোন খেলাটি খেলেন? ভারতীয় ক্রীড়াবিদ অনাকা অলঙ্কামিনী কোন খেলাটি খেলেন? সঠিক উত্তর অপশন ডি, স্কোয়াশ। ভারতের খিলাফত আন্দোলন সম্পর্কে
সঠিক নিম্নলিখিত কোনটি? 5টি স্টার দিয়ে রেখো। খুবই কনসেপচুয়াল একটি প্রশ্ন। ভারতের খিলাফত আন্দোলন সম্পর্কে সঠিক নিম্নলিখিত কোনটি? সঠিক উত্তর অপশন এ। এটি ছিল তুর্কি সুলতানের সমর্থনে একটি আন্দোলন। কোয়ালা ভাল্লুক কোন দেশে পাওয়া যায়? কোয়ালা ভাল্লুক কোন দেশে পাওয়া যায়? সঠিক উত্তর অপশন এ। কোয়ালা ভাল্লুক দেখা যায় অস্ট্রেলিয়াতে। ক্লোরিনের প্রধান অর্থ কি? ক্লোরিনের প্রধান অর্থ কি? সঠিক উত্তর অপশন ডি, রক সল্ট। কচ্ছ শব্দটির আক্ষরিক অর্থ কি? কচ্ছ শব্দটির আক্ষরিক অর্থ কি? সঠিক উত্তর অপশন এ, লবণাক্ত জলভূমি। নিম্নলিখিত কোনটি আফ্রিকা ও ইউরোপকে পৃথক করেছে? নিম্নলিখিত কোনটি আফ্রিকা এবং ইউরোপকে পৃথক করেছে? সঠিক উত্তর অপশন এ, জিব্রাল্টার। কনৌজে 1540 খ্রিস্টাব্দে শেরশাহের কাছে কে পরাজিত হয়েছিলেন? কনৌজে 1540 খ্রিস্টাব্দে শেরশাহের কাছে কে পরাজিত হয়েছিলেন? সঠিক উত্তর অপশন বি, হুমায়ুন। গুরুমুখী বর্ণমালার প্রবর্তন কে করেন? গুরুমুখী বর্ণমালার প্রবর্তন কে করেন? সঠিক উত্তর অপশন সি, গুরু অঙ্গদ। কোন রাজ্য সরকার সাম্প্রতিক মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী মাননীয় সম্মান যোজনা চালু করেছেন? কোন রাজ্য সরকার সাম্প্রতিক মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী মাননীয় সম্মান যোজনা চালু করেছেন? এই প্রশ্নটি আমি তোমাদেরকে আগেও করিয়েছি, তো সঠিক উত্তরটি তোমরা কমেন্টের মাধ্যমে জানাও। দেখি কতজন তোমরা সঠিক উত্তরটি করতে পারছো। তো চলে এসো নেক্সট কোশ্চেনে। সাম্প্রতিক কোথায় 2 দিনব্যাপী মহাকাশবাণী সঙ্গীত উৎসব অনুষ্ঠিত হয়েছে? সাম্প্রতিক কোথায় 2 দিনব্যাপী আকাশবাণী সঙ্গীত উৎসব অনুষ্ঠিত হয়েছে? সঠিক উত্তর অপশন সি, নতুন দিল্লিতে। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।